নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালক চিকেন। খুব সহজেই আপনারা এই রেসিপিটি ঘরে কিভাবে বানাতে পারবেন আজ সেটাই করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 250 থেকে 300 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ আদা রসুনের বাটা, 1 চামচ কাসৌরি মেথির গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ লেবুর রস। এবারে খুব সুন্দর করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নেব এবং ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এবার একটি বড় পাত্রে আমি অনেক খানিকটা জল গরম করে নিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য চিনি এবং খুব অল্প পরিমাণে বেকিং সোডা। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। 1 আঁটি পালং শাক খুব ভালো করে আমি ধুয়ে কেটে বেছে রেখেছি এবং এই পালং শাকটা আমি এবারে পুরোটাই এই জলের মধ্যে দিয়ে দেব। পুরো পালং শাকটা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর আমি এখানে জল নিয়েছি কিছু পরিমাণ, সেখানের মধ্যে কিছু বরফ দিয়ে নিচ্ছি। এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি পুরো পালং শাকটা ঢেলে নেব। এবারে পালং শাকটা চিপে আমি একটু জলটা বের করে নেব এবং পুরোটা মিক্সির জারের মধ্যে করে নেব। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ ধনেপাতা। সবকিছু ভালো করে একসাথে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে এবং পেস্টটাও খুব মিহি হয়েছে। এরপর কড়াই নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার এবং 2 চামচ মতো তেল। দুটোকে একসাথে মিশিয়ে নেব। এরপরে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল এবং গোলমরিচ। সবকিছু দিয়ে একসাথে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠে আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসে। চলুন এদিকে আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি দই। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরে আর 1 চামচ জিঞ্জার গার্লিকের পেস্ট। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের কোচানো টমেটো। দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা। এবারে এর মধ্যে অ্যাড করব 1 চামচ কাসৌরি মেথির গুঁড়ো আর ম্যারিনেটেড চিকেনটা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। দেখুন ঢাকা খুলে একটু একটু জল বেরোতে শুরু করেছে মাংসর থেকে। এই সময় আমি অ্যাড করে দেব ওই দইয়ের পেস্টটা। আবার ভালো করে মিশিয়ে নেব এবং মাংসটা বেশ কিছুক্ষণ কষাবো। দেখুন রংটাও চেঞ্জ হয়ে এসছে আর একটু জলও বেরিয়ে এসছে। এরপর অ্যাড করছি পালং শাকের পেস্ট। এবারেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম আমি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের বাটিতে একটু জল অ্যাড করে গ্রেভির জন্য। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখুন গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর চলে এসছে এবং গ্রেভিটা বেশ থিকও হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবং গরম গরম পরিবেশন করুন পালক চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন।